ডাব্লিউ ম্যাথ এডুকেশন তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের কোয়ান্টিটি চ্যাপ্টারের যে শেষ পজিশনটা আছে, কেস বেসড পজিশনটা, ওখানে টোটাল দুটো অঙ্ক আছে। দুটো অঙ্কই আমি আজ করে দেবো। দেখো, কেস বেসড কোশ্চেনে একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে? একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স। ফাংশনটা কত দেওয়া আছে? দেখো, ফাংশনটা কত দেওয়া আছে? এফ এক্স ইকুয়াল টু সাইন a plus 1 into x plus sin x divided by x যখন কি x less than 0, c যখন কি হবে x equal to 0 আর x greater than 0 কত হবে? x plus bx square whole to the power half minus x to the power half divided by bx to the power 3/2 যখন x গ্রেটার দেন 0। এই ফাংশনটা দেওয়া আছে। এখানে কি বলেছে যে অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত বলে দেওয়া আছে। তাহলে এর মান কত হবে, বি এর মান কত হবে, সি এর মান কত হবে? ঠিক আছে, তো 0 বিন্দুতে সন্তত বলে দেওয়া আছে। তো 0 বিন্দুতে সন্তত ধরে নিয়ে আমরা 0 বিন্দু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালু সমান ধরে নিয়ে আমরা এবিসি এর মান এখানে নির্ণয় করব। তো দেখো, এফ এক্স ইজ কন্টিনিউয়াস, fx is continuous at x equal to 0, x equal to 0 বিন্দুতে fxটা কন্টিনিউয়াস। সুতরাং 0 পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট, 0 পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট আর 0 পয়েন্টের ফাংশনের ভ্যালু কী হবে? 0 পয়েন্টের ফাংশনের ভ্যালু সমান হবে, f of 0 সমান হবে। অর লিমিট x টেন্ডস টু 0 মাইনাস মানে কি 0 থেকে ছোট। তো 0 থেকে ছোটো ফাংশনটা কত আছে? এইটা আছে, সাইন a প্লাস 1 ইন্টু এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস, 0 প্লাস মানে কি 0 থেকে বড়, 0 থেকে বড় ফাংশনটা কত হবে? লিমিট x টেন্ডস টু 0 এক্স প্লাস বি এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই বি এক্স টু দি পাওয়ার 3/2 সমান এফ অফ 0। এফ অফ 0তে ফাংশনটার ভ্যালু কত? সি। অর আচ্ছা, এখানে দেখো, এখানে দুটো যোগফল আছে। লিমিটের ক্ষেত্রে দুটো যোগকে সেপারেট করা যায় এবং এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে সেপারেট করলে কত হবে? লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এ প্লাস 1 ইন্টু এক্স ডিভাইড বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স সমান। আচ্ছা আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশন করে নাও। এখানে দেখো, এখানে 0/0 ফর্ম আসতেছে। যদি এক্সের মান 0 পুট করি তাহলে এখানে আমরা এল হসপিটাল রুল লাগিয়েও করতে পারি। ওকে, এল হসপিটাল রুল লাগালে একটু বড় হয়ে যাবে, সেই জন্য আমরা এল হসপিটালটা একটু অ্যাভয়েড করতেছি এখানে। তো এখানে কী করতেছি দেখো, লিমিট এক্স টেন্ডস টু 0, এখান থেকে দেখো, এখান থেকে এক্স কমন নিচ্ছি। এখান থেকে এক্স কমন নিলে কত হবে? এই এক্সটা, আচ্ছা এখানে হোল টু দি পাওয়ার হাফ মানে কত বলতো? এটা রুট ওভার আছে। হোল টু দি পাওয়ার হাফ মানে কি? এটা রুট ওভার আছে অ্যাকচুয়ালি। আর এখানেও হোল টু দি পাওয়ার হাফ মানে কি? রুট ওভার আছে। যেটাই হোল টু দি পাওয়ার হাফ সেটাই রুট ওভার। এবার দেখো, এক্সকে কমন নিচ্ছি। এক্সকে যদি এখান থেকে রুট ওভার এক্স কমন নিচ্ছি, রুট ওভার এক্স মানে এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স কমন নিলে সেটা এই রুট ওভারের বাইরে আসলে রুট ওভার এক্সই হবে। তাহলে এখান থেকে এক্স কমন নিলে কত হবে? রুট ওভার অফ 1 প্লাস এখান থেকে এক্স কমন নিলে কত হবে? বি এক্স মাইনাস রুট ওভার এক্স কমন নিলে কত হবে? 1 ডিভাইডেড বাই বি ইন্টু, আচ্ছা এক্স টু দি পাওয়ার 3/2 মানে কত বলো? এক্স টু দি পাওয়ার 3/2কে লিখতে পারি এক্স ইন্টু রুট ওভার এক্স লেখা যেতে পারে, কারণ এক্সের মাথায় 1, এখানে এক্সের মাথায় হাফ, রুট ওভার এক্স মানে কত? হাফ। 1 প্লাস হাফ মানে কত? 3/2। তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 হচ্ছে সমান সি। এবার চলে আসো, রুট ওভার এক্স কেটে যাবে এখানে। অর এখানে যদি এক্সের মান 0 বসাই তাহলে কত হবে? সাইন, আচ্ছা সাইন, এখানে এক্সের মান 0 বসালে 0 হবে। আচ্ছা সরি, এখানে দেখো সাইন এক্স বাই এক্সের ফর্মে আসবে। এখানে এক্সের কত আছে? এ প্লাস 1, তাহলে এখানে এ প্লাস 1 জোর করে লাগাচ্ছি। আর এই এ প্লাস 1কে হাঁটানোর জন্য এখানে এ প্লাস 1 লাগাচ্ছি। এখানে কী সূত্র লাগবে? লিমিট এক্স টেন্ডস টু সাইন এক্স বাই এক্সের সূত্র লাগবে। তাহলে এখানে দেখো এক্সের কী আছে? এ প্লাস 1 আছে, এখানেও এক্স প্লাস 1 আছে। তাহলে এই টোটাল ভ্যালুটার কত হবে? এই ভ্যালুটার মান হবে 1। তাহলে এ প্লাস 1 ইন্টু 1 সমান, সরি এরপরে কত আছে? প্লাস
লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এর মান কত হবে 1 হবে সমান এখানে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো এখানে কত হবে রুট ওভার অফ 1 প্লাস বি এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই বি এক্স। আচ্ছা এবার চলে আসো এখানটা একটু করণীয় নিরসন করো। করণীয় নিরসন করলে কত হবে এখানে কত দিয়ে গুণ করবো রুট ওভার অফ 1 প্লাস বি এক্স এখানে প্লাস 1 হবে তাহলে এখানে কত হবে রুট ওভার অফ 1 প্লাস বি এক্স প্লাস 1 সমান সি। আচ্ছা এরপরে আমি এধারে করছি অর আচ্ছা এখানে কত হবে এ প্লাস 1 ইন্টু 1 1 গুণ করলে কত হবে এ প্লাস 1 প্লাস 1 মানে কত হবে এ প্লাস 2 অর এ প্লাস 2 সমান আচ্ছা এখানে যদি করি দেখো এ মাইনাস বি এ প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত বলতে কত 1 আসবে আর এখানে কত হবে বি এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস বি এক্স প্লাস 1 সমান এখানে কত হবে সি হবে সমান সি অর এ প্লাস 2 এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে তাহলে কত পড়ে থাকবে এখানে বি এক্স ডিভাইডেড বাই বি এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস বি এক্স প্লাস 1 সমান সি। আচ্ছা এবার চলে আসো এখানে এক্স এক্স কেটে যাবে আচ্ছা এখানে বি বি কেটে যাবে ঠিক আছে। আচ্ছা একটা কথা মনে রাখবে যখন কোনো কিছু কাটাকাটি হয় না সেটা নট ইকুয়াল টু জিরো হয় যেন ধরো এ মাইনাস 2 বাই এ মাইনাস 2 তোমরা কাটাকাটি করে দিচ্ছ মানে 1 হবে এটা তখনই কাটাকাটি যাবে যখন এ মাইনাস 2 নট ইকুয়াল টু জিরো হবে মানে এ ইকুয়াল টু এ নট ইকুয়াল টু 2 হবে ওকে। যদি এ ইকুয়াল টু 2 হয়ে যায় তখন 0/0 ফর্ম চলে আসবে 0/0 ফর্ম কখনোই কাটাকাটি যায় না জিরো এটার ভ্যালু কত হবে বলতো এটা কাটাকাটি করলে 1 আসবে যদি এ ইকুয়াল টু 0 হয়ে যায় তখন 0/0 ফর্ম চলে আসে তখন কাটাকাটি করে কিন্তু 1 হয় না কখনোই মনে রাখবে। তো সুতরাং এখানে যে বিবি কাটতেছি এখানে সবসময় মনে রাখবে বিটা নট ইকুয়াল টু 0 হবে কিন্তু নট ইকুয়াল টু 0 বাদে সমস্ত ক্ষেত্রে কাটাকাটি যাবে শুধু জিরোটা বাদ দিয়ে কারণ 0 হয়ে গেলে বি এর মান 0 বি এর মান 0 তাহলে 0/0 কখনোই কাটাকাটি যায় না এটুকু মনে রাখবে। তাহলে বি নট ইকুয়াল টু 0 বাদে সমস্ত ক্ষেত্রে কাটাকাটি যাবে তাহলে অর এ প্লাস 2 সমান আচ্ছা এখানে লিমিট আছে এখানটা লিমিট লেখা হয়নি লিমিট এক্স টেন্স টু 0 এবার 0 পুট করো 1 বাই এখানে 0 পুট করলে কত হবে 1 প্লাস 1 সমান সি और ए प्लस 2 समान कत হবে 1/2 समान सी তাহলে এটার সঙ্গে এটা সমান করলে কত হবে a ইকুয়াল টু হাফ মাইনাস 2 সমান মাইনাস 3/2 আচ্ছা এটার সঙ্গে যদি এটা সমান করি তাহলে c ইকুয়াল টু কত হবে c ইকুয়াল টু হাফ হবে। এবার চলে আসে এক একটা অপশন চলে আসে একের দাগেরটা চলে আসে একের দাগেরটা এর মান কত হবে a ইকুয়াল টু মাইনাস 3/2 তাহলে কোথায় আছে অপশান ডি তাহলে এখানটা কী হবে অপশান ডি হবে। আচ্ছা দুইয়েরটা চলে আসে দুইয়েরটা কার মান চাইছে বি এর মান নিচের কোন সেটের অন্তর্গত সমস্ত রিয়েল নাম্বার আর প্লাস আর মাইনাস 0 না আর মাইনাস দেখো অবশ্যই বি নট ইকুয়াল টু 0 হবে এখানে যে কাটাকাটি করছিলাম এখানে লিখেছিলাম যে বি নট ইকুয়াল টু 0 তাহলে নট ইকুয়াল টু 0 বাদে সমস্ত রিয়েল নাম্বার ক্ষেত্রে তখনই বি কাটা যাবে তাহলে বি এর মানটা কত হবে বি ইকুয়াল টু সমস্ত রিয়েল নাম্বার থেকে 0কে বাদ দিব ওকে। তাহলে অপশান কোনটা হবে অপশান সি হবে। তিনেরটা দেখো তিনেরটা কি বলেছে যে সি এর মান কত হবে সি এর মান হচ্ছে সি ইকুয়াল টু কত বাড়াচ্ছে হাফ তাহলে এখানে কত হবে অপশান হাফ কোথায় আছে অপশান এ ওকে। দেখো নেক্সট দুইয়েরটা কী বলেছে ফাংশনটা কী বলেছে এফ এক্স ইকাল টু হাফ মাইনাস এক্স যখন এক্সের মানটা লেস দেন 3 1 যখন এক্স ইকাল টু 3 এক্স মাইনাস হাফ যখন এক্স গ্রেটার দেন 3 তো এফ অফ 3 মাইনাস 0 এক নম্বর কী বলছে এফ অফ 3 মাইনাস 0 বের করতে হবে 2 বলছে এফ অফ 3 প্লাস 0 3 বলছে ফাংশনটার 3তে কত হবে। তো দেখো এটা যদি আমরা সংখ্যা রেখার সাহায্যে দেখাই তো দেখো এখানে
3 বলছে, 3 পয়েন্টে ফাংশনটা ব্রেক করছে, এক্স ইকাল টু 3। 3-এর বাঁ দিকের ফাংশনটা কত আছে? 3-এর বাঁ দিকে মানে কি 3-এর থেকে ছোটো, 3-এর থেকে ছোটো ফাংশনটা কত আছে? হাফ মাইনাস এক্স। আচ্ছা 3-এর থেকে বড়, 3-এর থেকে বড় ফাংশনটা কত আছে? 3-এর থেকে বড় ফাংশনটা আছে এক্স মাইনাস হাফ। আচ্ছা 3-এর ফাংশনটা কত আছে? এফ এক্স ইকাল টু 1 আছে। এবার চলে আসো 1 নম্বরে কী বলেছে দেখো, 1 নম্বরে বলেছে এফ অফ 3 মাইনাস 0। আচ্ছা আমি একটা কথা বলে রাখি যে আমরা লেফট হ্যান্ড লিমিট লিখি যে লিমিট এক্স টেন্স টু, যদি কোনো পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট এক্স ইকুয়াল টু এ পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট কীভাবে লিখি? এইটা লিখি এফ অফ এক্স। রাইট হ্যান্ড লিমিট কীভাবে লিখি? লিমিট এক্স টেন্স টু এ প্লাস, এইভাবে লিখি। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, দেখো মেথড অফ এইচ দিয়েও লেখা যায়, লিমিট এস টেন্স টু 0 এফ অফ এ মাইনাস এইচ। এটাকে লেফট হ্যান্ড লিমিটকে এভাবে লেখা যায়। এটা হচ্ছে কি? এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এক্স ইকুয়াল টু এ পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট। এটাকে মেথড অফ এইচ এভাবেও লেখা যায়, কিংবা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এইচের মানটা যদি 0 পুট করে দিই তাহলে কত হবে? এফ অফ এ মাইনাস 0, এইভাবেও লেখা যায়। আর রাইট হ্যান্ড লিমিটটাকে, এইটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, এই রাইট হ্যান্ড লিমিটটাকে আমরা এভাবে এইভাবে নর্মালি লিখি। এটাকে আমরা মেথড অফ এইচ দিয়েও লিখতে পারি, লিমিট এস টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ, এভাবেও লেখা যায়। কিংবা এখানে যদি 0 পুট করে দিই তাহলে কত হবে? এফ অফ এ প্লাস 0, এইভাবেও লেখা যায়। তো লেফট হ্যান্ড লিমিটকে আমরা এইভাবেও লিখতে পারি, আর রাইট হ্যান্ড লিমিটকে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা তাহলে এখানে কি বলেছে? এফ অফ এ মাইনাস 3 মাইনাস 0, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স বোঝাচ্ছে। ওকে, তো 3 পয়েন্টের বাঁ দিকের লিমিটিং ভ্যালুটা বের করতে বলছে। সমান লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস মানে কি বলতো? 3-এর থেকে ছোটো। তো 3-এর থেকে ছোটো ফাংশনটা কত আছে? অমনি সংখ্যা রেখার সাহায্যে দেখলো 3-এর থেকে ছোটো ফাংশনটা হাফ মাইনাস এক্স। হাফ এক্সের জায়গায় কত বসাবো? 3। তাহলে 3 ধরে 6 মাইনাস 1 মাইনাস 5/2। তাহলে একের সঙ্গে কে পড়বে? অপশান বি। তাহলে একের জায়গাটা কী হবে? অপশান বি। এবার দুয়েরটা চলে আসো। দুয়েরটা কী বলেছে? এফ অফ 3 প্লাস 0 সমান লিমিট, আচ্ছা এফ অফ 3 প্লাস 0 মানে কি? রাইট হ্যান্ড লিমিট, 3 পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট বের করতে বলছে। সমান লিমিট এক্স টেন্স টু 3 প্লাস মানে কি? 3-এর থেকে বড়, 3-এর থেকে বড় ফাংশনটা কত আছে? এক্স মাইনাস হাফ। সমান, এবার এক্সের মান যদি 3 পুট করে দিই, 3 মাইনাস হাফ, 3 ধরে 6 মাইনাস 1 সমান 5/2 বাড়াচ্ছে। 3 নম্বর দেখো, আচ্ছা এটার অপশান কত হবে? 5/2, 5/2 কোথায় আছে? অপশান ডি। 2 নম্বরটা কী হবে? অপশান ডি। 3টা চলে আসো। এফ অফ 3, এফ অফ 3টা কত হবে? এক্স ইকুয়াল টু 3 পয়েন্টে ফাংশনের ভ্যালু, 3 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কত আছে? 1ই আছে। তাহলে এখানে অপশান কত হবে? অপশান এ, অপশান এ। ওকে, তো ঠিক আছে। তাহলে একটা অপশান বি, 2-এরটা অপশান ডি, 3-এরটা অপশান এ। তো কেস বেসড কোশ্চিনে টোটাল 2টো ছিল, 2টো অঙ্ক করে দিলাম। ওকে, আচ্ছা তো কন্টিনিউটি চ্যাপ্টারে যা কিছু অঙ্ক ছিল সমস্ত কিছু অঙ্ক করে দিলাম। আমি এটুকুই বলবো, কন্টিনিউটি করার আগে তোমরা অবশ্যই কনসেপ্টের ভিডিও দেখবে। কনসেপ্ট ভিডিও দেখার পর তোমরা কন্টিনিউটি চ্যাপ্টার শুরু করবে, তাহলে দেখবে কোনো অতটা অসুবিধা হবে না। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।